হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কিভাবে আমি বাসায় বসে বার্থডে কেকগুলো বা বিভিন্ন ডিজাইনের কেকগুলো বানিয়ে থাকি, বা আজকে আপনাদের সাথে একটি কেক ডেকোরেশন শেয়ার করে দেব। প্রথমে আমি দু রকমের কেক বানিয়ে নিয়েছি বাসায়, চুলায়, ওভেন ছাড়াই চুলার মধ্যে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি ভ্যানিলা কেকটা স্লাইস করে দুই ভাগে নিয়েছি। তারপর আমি আরও একটি চকলেট কেক করে নিয়েছি। উপরে চকলেট কেকটা দিয়ে আমি দোতলা একটি কেক বানিয়ে ফেলবো। কিভাবে ডেকোরেশন করেছি তা শেয়ার করার জন্যই আপনাদের মাঝে চলে এসেছি। এবার প্রথমে আমি ক্রিমগুলো ভালোভাবে বিট করে নিয়ে এবার ক্রিম দিতে চলে এসেছি। ক্রিমগুলো প্রথম স্লাইসের মধ্যে আমি মিল্ক সিরামটা দিয়ে দিয়েছি সাথে। এবার আমি ক্রিমটা একটু দিয়ে নিব। তার মানে আমি কেকগুলো প্রথমে কোট করেই আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 20 মিনিটের জন্য। তারপর আমি পুরো ডেকোরেশন করব। এবার আবারও আমি মিল্ক সিরাম দিয়ে দেব। কেউ চাইলে এখানে সুগার সিরাম শুধু ইউজ করতে পারবেন। আমার কাছে এরকম ভ্যানিলা স্পঞ্জ কেকের মধ্যেই মিল্ক সিরামটা অনেকটাই ভালো লাগে। আবারও আমি সুন্দরভাবে উপরে ক্রিমগুলো দিয়ে ভালোভাবে আমি একটু কোট করে নিতেছি। আসলে বাসায় বসে এরকমভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারলে অনেকটাই মনে আনন্দ হয় আমার। মাঝে মধ্যে আমি এরকম যে কোনো অকেশনে বাহির থেকে, রেস্টুরেন্ট থেকে বা বেকারি থেকে কিছুই কিনে আনি না। আমি এরকম বাসায় বসে বাচ্চাদেরকে বানিয়ে খুশি করে রাখি। এবার প্রথমে আমি যে ভ্যানিলা স্পঞ্জ কেকটা, ওটা একটু কোট করেই আমি রেখে দিয়েছি। এবার ছোট করে একটি চকলেট কেকও বানিয়ে নিয়েছি। ছোট চকলেট কেকটা এবার আমি মিল্ক সিরাম দিয়ে দিয়েছি। মিল্ক সিরাম দিয়ে এবার ক্রিম দিয়ে সুন্দর করে আবারও আমি একটি লেয়ার তৈরি করব। আমি দুভাগে এই চকলেট কেকটাও কেটে নিয়েছি। এবার সুন্দরভাবে ক্রিমগুলো উপর থেকে দিয়ে উপরের স্লাইসটা উপরে দিয়ে নিচের স্লাইসটা উপরে দিয়ে সুন্দরভাবে মিলানোর জন্য দিয়ে দিয়েছি। এবার আবারও আমি মিল্ক সিরামটা দিয়ে দিয়েছি সাথে। এবার আরও একটু ক্রিম দিয়ে সুন্দর করে কোট করে রেখে দেব। এরকমভাবে কোট করে নর্মাল ফ্রিজে 20 থেকে আধা ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন। তাহলেই সুন্দরভাবে কেকটা ডেকোরেশন হবে বা কেকটা সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। যেসব আপুরা খুবই প্রফেশনালিভাবে করেন তারা অবশ্যই বুঝেন বা ভালোভাবে পারেন। আমরা আসলে এরকমভাবে প্রফেশনালভাবে আমি আসলে কোথাও শিখে নেই। বাসায় বসে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ মোটামুটি পর্যায়ে চলে এসেছি। যেরকম হয়েছে আমার কাছে মাশাল্লাহ, দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে কিন্তু মাশাল্লাহ অনেকটাই টেস্ট। এবার আমি একটি স্ক্রাবার সাহায্যে সুন্দর করে ফিনিশিং নিয়ে আসব দুইটা কেকের মাঝে। আমি একটু ক্রিম কম দিয়েছি, তাই কারণে খুবই একটু ফিনিশিংটাই কম বোঝা যাচ্ছে। এবার আমি আরেকটি কেকের উপরে কিভাবে রেখে দেব খুব সুন্দরভাবে, ইজিভাবে করা যায়। একটু সাবধানভাবে এইভাবে কাজটা করলে অনেক সুন্দর হয়। এবার আমি যে ভ্যানিলা কেকটা আছে তার উপরে চকলেট কেকটা দিয়ে দিয়েছি। দুইটা কেক একসাথে নিয়ে আমি 20 মিনিট ফ্রিজে রেখেই আমি কোটটা শেষ করে সুন্দরভাবে ফিনিশিং এনেই তারই মাঝে আমার বাচ্চাদের আমি যে একটু গানার্স দিয়ে চতুর্পাশে লেয়ার করে নেব। এবার আমি একটু গানার্স করে নিয়েছি, লেয়ারটা দিয়ে দিয়েছি। একটু পাতলা হয়েছে তাই জন্য এরকম হয়েছে, আর একটু ঘন হলে খুবই সুন্দর লাগতো। আসলে আমি এরকম দোতলা কেক এই প্রথম বানিয়ে নিয়েছি, এই কারণে হয়তো একটু এবড়ো থেবড়ো মনে হবে। জানি না কীরকম হয়েছে, কমেন্ট করে জানাবেন। এবার আমি আমার নিজ মতে একটু ডিজাইন করার চেষ্টা করছি। চতুর্পাশ থেকে 2 রকমের ক্রিম কালার করে আমি এই ডিজাইনগুলো হালকাভাবে দেওয়ার চেষ্টা করছি। আসলে এরকম বাচ্চাদেরকে বাসায় বসে বানিয়ে দিলে বাচ্চারা অনেকটাই খুশি হয়। আমি আমার বাচ্চাদের কোনো অকেশনে এরকমভাবে বানিয়ে দিই, বাচ্চারা অনেকটাই খুশি হয়। এই যে আমি আরেকটা দোতলার সেকেন্ড আমি সুন্দরভাবে আরেকটা ডিজাইন করে নিয়েছি। পাতলা করে দিয়ে দেখেছি ভালো লাগে না, তাই তো আমি ঘন করে ডিজাইনটা দিয়ে দিয়েছি।
ঘন করে দিচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে আমার কাছে এখন, জানি না কার কার কাছে কীরকম লাগে। এবার আমি পুরোটা ডিজাইন করে নিচেও একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজের মতে চেষ্টা করেছি ডিজাইনটা দেওয়ার, কাউকে ফলো করে করিনি। ইনশাআল্লাহ সামনে আরও একটু ভালো হবে, করতে করতে অনেকটা ইজি হবে কাজগুলো। সবাই এরকম চেষ্টা করবেন বাসার মধ্যে বাচ্চাদেরকে খুবই ভালোভাবে, যে যাই যেরকমভাবে পারেন এরকমভাবে বাচ্চাদেরকে কেকগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আমার এই কেকটা ডেকোরেশন কেমন হয়েছে। এবার আমি সুগার স্প্রেডগুলো দিয়ে দিচ্ছি, একটু সাথে চকো চিজও দিয়ে দিয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করে এই চকো টাইপের জিনিসগুলো, এ কারণে আমি উপরে একটু দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চার একটা অকেশনের মধ্যে আমি এই কেকটা বানিয়ে বাচ্চাকে সারপ্রাইজ করে দিয়েছি। সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।